সরকারে 1440 টাকা রেট পাইছে। আমরা কলার মতন ধান আসলে 500-600 টাকা মন বলে, তাহলে আমরা কি রিস্তি করে আমরা কি করব? আমরা তো চাইনার পয়সার মূল্যায়ন নাই, আমরা গরিবের তো কোনো মূল্যায়নই পাই না। তো আমরা অত টাকা খরচ করে মনে 900 টাকা কত ধান পড়ছে খরচ, কলার মাঝে নাই আমরা 400 টাকা 500 টাকা আমরা কথা বলে, তাহলে আমরা কি করে চলবো? সরকারের যে রেট দিচ্ছে রেট তো আমরা মূল্যায়ন পাই না, গরিবরা তো মূল্যায়ন পাই না। আমরা কৃষক মানুষ, আমরা ধান কাইটে আনছি, রোদের লাগি ধান শুকাইতে পারতেছি না, ব্যাপারীও ধান কিনে নিতে পারতেছে না। ইনাত নাম্বা গেরা আসতেছে, 1200 টাকা রোজ কামলা, আমরা কামলার দামও দিতে পারি নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটা কাড়াই আনছি আজকে ধান, এই যে এখানে গেরা আইতাছে, কিছু শুয়াইছে আর কিছু বাহির হয়েছে। আইসা বলে 400, 500, 600 টাকা মন। কিছু ধান শুকনা ছিল, এইটিও আমরা দ্রুত মেলে নিয়ে যাই, গোডাউনে নিয়ে যাই, আমরা কোনো স্থান নাই। বৃষ্টির কারণে ধান শুকাইতে পারতেছি না। এখন যে মেশিনে ধান কাটছি, বুঝি ভাই কাটটা ধান বেচা টাকা দিয়ে দিব। এখন মেশিনে আমাদেরকে যে চাপ দিছে, মেশিনে তো টাকা আমরা পরিশোধ করতে পারতেছি না। 1400 টাকা রেট দিতে পারে, আমাদের বাজার কেন 1100 টাকা রেট দিতে পারে না। আমরা আমাদের বাজার আয়াতি আছে 500-600 টাকা রেট বলে, আমরা কিভাবে এটা উদ্বোধন করব? সরকার যেহেতু ধানের রেট দিয়েছে লেবিতে 1440 টাকা কইরা, সেহেতু আমাদের এই যে ব্যাপারীর কাছে ধানগুলো বিক্রি করলে এরা 500-600 টাকা কইরা রেট দেয়। এইভাবে বিক্রি করলে তো আমাদের কোনো ধরনের লাভবান হওয়া যেত না।